ভাই এটা যদি হয় আমি জানি না বক্স অফিসে কি হবে। জাস্ট ইমাজিন করছি যে কি হবে, মানে এত বড় পর্দায় 70 mm স্ক্রিনে যখন এরকম একটা লুক দেখতে পারবো যেরকমটা হয়েছিল প্রিয়তমা থার্ড লুকের ক্ষেত্রে, এবং যেটা দেখে সত্যি কথা বলতে মানে অনেকে সাকিব ভাইয়ের প্রেমে পড়ে গেছিল, তার মধ্যে আমিও অন্যতম। যাই হোক, হ্যালো বন্ধু, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটা আপডেট জাস্ট না আমার চোখে পড়লো। একটা বড় ফেসবুক পেজের পক্ষ থেকে আপডেটটা এসছে, আমি জানি না কতজন এটা নিয়ে কথা বলেছে, কিন্তু আমার চোখে পড়লো বলেই আমি আপডেটটা নিয়ে কথা বলছি। এবার এই আপডেটটা যে পুরোপুরি শিওর, মানে 100% গ্যারেন্টি এই লুকেই আমরা দেখতে পারবো, মানে এটা কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারছি না, প্রথমেই বলে রাখছি। তো এটা একটা রিউমারও হতে পারে, তো ফার্স্টেই ক্লিয়ার থাকাটা দরকার। জিনিসটা কি, মানে যে পেজ থেকে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে বক্স অফিস নেক্সট নিউজ, ঠিক আছে? তো সেখানে বলা হচ্ছে সাকিব ভাইয়ের সেকেন্ড লুক নিয়ে একটা আপডেট। সেকেন্ড লুকটা কেমন হতে চলেছে? আমরা সবাই জানি বরবাদ সিনেমায় সাকিব ভাইয়ার মেকআপ, মানে মেকআপ যেই প্রস্থেটিকের যে কাজগুলো সেটা করেছে অমিত আম্বেদকর, ঠিক আছে? যিনি আর কি অ্যানিমেল সিনেমার মতো, মানে বলিউডের অ্যানিমেলের মতো সিনেমায় সে আর কি প্রস্থেটিক করেছে। তো আই থিঙ্ক তাকে যখন বরবাদ সিনেমায় নেওয়া হচ্ছে, আমার মন যেটা বলছে আপডেটটা হয়তো খুব একটা ভুল আপডেট নাও হতে পারে। তারা লিখেছে, মানে যে পেজ থেকে লেখা হয়েছে, বরবাদ সিনেমায় শাকিব খানের সেকেন্ড লুক, দ্বিতীয় লুক সবাইকে চমকে দেবে। কারণটা কি? সূত্র মতে কেরিয়ারে প্রথমবারের মতো ন্যাড়া হয়ে শুটিং করছেন শাকিব খান। প্রিয়তমার মতো বরবাদের সেকেন্ড লুক, দ্বিতীয় লুক সবাইকে চমকে দিতে চলেছে। অবিশ্বাস্য লুকের সাথে রয়েছে হার্ডকোর অ্যাকশন। বরবাদের দ্বারা বাংলা সিনেমায় নতুন কিছু যুক্ত হতে চলেছে, বাট ভয় হচ্ছে এমন ভায়োলেন্স সিনেমা সেন্সর থেকে আনকাট পায় কিনা। তো শাকিব খান ইজ কামিং ইন আ নেভার সিন বিফোর অবতার, এটাই তারা বলছে, মানে শাকিব খান ইজ কামিং ইন আ নেভার সিন বিফোর অবতার, এরকম একটা লুক, মানে এই অবতারে শাকিব খানকে দেখেনি। এবার এইখানে যে কথাগুলো উল্লেখ রয়েছে সেখানে বলা যায় শাকিব ভাই প্রথমবারের মধ্যে, হ্যাঁ আমরা সবাই জানি এর আগে কোনো সিনেমায় আমি অন্তত দেখিনি যে শাকিব খান ন্যাড়া হয়ে কোনো একটা সিনেমায় ছিল। এবার এইখানে যেটা করা হবে সেটা পুরোপুরি প্রস্থেটিকের ওপর দিয়ে করা হবে, মানে ন্যাড়া মাথাটা পুরোপুরি প্রস্থেটিকের ওপর দিয়েই যাবে। তো প্রস্থেটিক যদি হয়ে থাকে তাহলে এমন একটা জিনিস সৃষ্টি হবে যে একটা নতুন লুক, যেটা কিন্তু আগে কেউ দেখেনি। তোমরা কিছুদিন আগেই দেখলাম অনেক ফেসবুক পেজ একটা কথা মেনশন করছিল যে সাকিব ভাইয়ের যে হেয়ার স্টাইলটা বরবাদে রয়েছে, সেই হেয়ার স্টাইলে কিন্তু সাকিব ভাই আগে একটা সিনেমায় কাজ করেছে, যেটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, তোমরা সবাই জানো ওই হেয়ার স্টাইল, এইখানটা বিটকার এরকম টাইপের আর কি হেয়ার স্টাইল ছিল সাকিব ভাই। তো এই হেয়ার স্টাইলে কিন্তু অলরেডি সাকিব ভাই একটা সিনেমায় মানে এরকমই অনেকটা এরকম টাইপেরই লুক নিয়ে কিন্তু কাজ করেছে। কিন্তু যদি ন্যাড়া মাথা, মানে পুরোপুরি চুলবিহীন মাথায় যদি এমন একটা দৃশ্য থাকে, এমন একটা লুক থাকে, তাহলে তো ভাই আমরা প্রথমবারের মধ্যেই কিছু একটা দেখতে পারছি, মানে দেখতে পেতে চলেছি। এবং সেটা ভাবো যখন সেকেন্ড লুকটা আসবে কি হবে। আবার এমনটাও হতে পারে যে এই লুকটা রিভিলই করা হলো না, সিনেমার মধ্যেই আমরা গিয়ে দেখলাম যে এই লুকটা রয়েছে, এমনটাও হতে পারে। এবার যেহেতু প্রস্থেটিকের জন্য এত বড় একজন মানে আর্টিস্টকে নেওয়া হয়েছে, অমিত আম্বেদকরের মতো আর্টিস্টকে নেওয়া হয়েছে, আই থিঙ্ক মনে হয় খবরটা খুব একটা ভুল হবে না। আমি তার জন্য প্রথমেই তোমাদের বলে রাখি যে এইটা কিন্তু পুরোপুরি 100% শিওর দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে সেকেন্ড লুকটা এটাই হবে। কিন্তু হ্যাঁ, আমার মন বলছে যেহেতু এত বড় আর্টিস্টকে নেওয়া হয়েছে, প্রস্থেটিকের কাজ করা হচ্ছে, আই থিঙ্ক হলেও হতে পারে। তো এটা দেখার বিষয় যে কেমন লাগে সাকিব ভাইয়াকে এরকম একটা লুকে, এবং কি দৃশ্য থাকতে চলেছে যার জন্য এরকম একটা লুক, ন্যাড়া মাথার একটা লুক, কি দৃশ্যটা কি থাকতে চলেছে, এটাই দেখার বিষয়। যাই হোক, বেশি বড় করব না ভিডিওটা, জাস্ট এটাই বলবো যে যেটাই হোক না কেন, একটা অ্যাকশন ফিল্মে এরকম লুক ভাই, মানে ইউনিক জিনিস আমরা হয়তো দেখতে পেতে চলেছি বরবাদ সিনেমাটার মধ্যে। এরকম ইউনিক জিনিস হয়তো আগে কোনো সিনেমা, মানে সাকিব ভাইয়ের সিনেমায় আমরা দেখিনি। এমনি এত বড় বাজেটের একটা ছবি যেটা আগে কখনো মানে কোনো সিনেমায় ইনভেস্টই হয়নি, বা ঢালিউডের সব থেকে বড় সিনেমা, সাকিব ভাইয়ের কেরিয়ারের সব থেকে বড় সিনেমা, যেটা কিন্তু হতে চলেছে বরবাদ। যাই হোক, অলরেডি খুব জোর কদমে শুট চলছে, মেহেদী হাসান হৃদয় থেকে শুরু করে পুরো টিম অলরেডি মানে 98% কমপ্লিট করে ফেলেছে বরবাদের শুট। এবার 2% বাকি আছে, মানে কিছুদিনের মধ্যেই প্যাক আপ হয়ে যাবে, র্যাপ আপ হয়ে যাবে বরবাদ সিনেমার শুটিং। এবং তারপরেই ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি বরবাদের টিজার। তোমাদের কি মন্তব্য এই সেকেন্ড লুকটা নিয়ে, মানে ন্যাড়া মাথায় যদি সাকিব ভাইয়া আসে সেকেন্ড লুক নিয়ে, কি হতে মানে কি হতে পারে? তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।